এই মুহূর্তে আমরা আছি মুসাপুর সংলগ্ন মুসাপুর ছোট ফেনী সেতু, যেটা দিয়ে আপনার সোনাগাজী থেকে বাংলা বাজার হয়ে সোনাপুর পর্যন্ত যাওয়ার জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছে। গত কয়েকদিনে আপনার আমাদের ফেনী এবং নোয়াখালীর বিভিন্ন স্থানে বন্যা সৃষ্টি হয়। ঠিক বন্যার পানিটা এদিক থেকে নামার ফলে আপনার মুসাপুর ক্লোজারটি ভেঙে পড়ে যায়। তারপরেই আপনার হচ্ছে যে এই যে পানির তীব্র স্রোতের কারণে পানির চাপ সইতে না পেরে এই ব্রিজটি এক পাশে ধসে পড়ে। তো সেটি আমরা সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করব, এবং স্থানীয় মানুষের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে মূলত এটাতে কি হয়েছিল, কি কারণে এটি ভেঙে পড়েছিল এবং কবে ভেঙে পড়েছিল, আর কতটুকু বা ক্ষয়ক্ষতি হয়েছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। মোহাম্মদ রফিকুল ইসলাম। আচ্ছা, রফিকুল ইসলাম। রফিক ভাই, আপনি এখানকার স্থানীয়? জি, আমি এখানে স্থানীয় না, তবে আমি এখানে প্রায় আজকে 12-13 বছর পর্যন্ত জব চাকরি করতে আসি। আচ্ছা, কোথায় সেটা? সেটা হচ্ছে সদরহাট মাহমুদি মাদ্রাসায়। আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা, এই যে আমরা ব্রিজের এক পাশে অলরেডি ধসে পড়েছে এমনটা দেখতে পাচ্ছি, এই সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে কবে এটা ধসে পড়েছে বা কেন? সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ। আমি জাস্ট এতটুকু বলতে পারি, এখানে যে আপনার যে ফেনী পশ্চিম ফুলগাজী আছে, এখানে ভারত থেকে পানি আসার পরে পানির তীব্র স্রোত কিংবা পানির তীব্র প্রভাবের কারণে আপনার ওই যে আমাদের মুসাপুর যে ক্লোজার ছিল ব্রিজ, ওটা ভেঙে গেছে। যেহেতু পানি সারা ফেনী জেলার পানি এখান থেকে যাওয়া, এটা পানির স্রোতের কারণে তীব্র পানির ব্যতিকের কারণে ওইটা আপনার ক্লোজারটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এইভাবে আপনার জোয়ারের পানি মারার পরে, আর যেহেতু আপনারা দেখতেছেন এখানে আপনার যে নদী কাটা আছে, এটা এক পাশে কাটা আছে, এদিকে কাটা আছে। আমার মনে হয় যদি মাছ বরাবর থাকতো তাহলে মনে হয় আপনার এদিকে যে এখন যে বর্তমানে আপনারা যে ক্ষতিটা দেখতেছেন, ব্রিজ ভেঙে পড়ে গেছে, এক পাশ পড়ে গেছে, এটা আর হতো না। যদি যেহেতু পানি এক পাশে, এখন এক পাশে পানির সমস্ত পানি আপনার ওইখানে ক্লোজার ভাঙার পরে জোয়ারের পানির স্রোতের কারণেও অনেক বেশি, যেহেতু ওইখানে ভারতের পানি আছে, সব মিলে অনেক বেশি পানি হওয়ার কারণে এই জায়গাটা এক জায়গা দিয়ে পানিগুলো স্রোত ছিল, এখানে এই জায়গাটা দেশে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এই এলাকার মানুষ, স্বেচ্ছাসেবক টিম, বিভিন্ন রাজনৈতিক দলেরা এসে স্বেচ্ছায় মানুষ নিজের শ্রম নিজের ঘাম দিয়ে এতটুকু পর্যন্ত আর টিকে রেখেছে। মানুষ যদি এই এলাকার মানুষ, মুসাপুরের মানুষ, সোনাগাজী মানুষ যদি আজকে সবাই যদি এইভাবে একত্রিত এক হয়ে যদি না আসতো, আমার মনে হয় এটা এতদিন এরকমভাবে আপনারা দেখতে পারতেন না, আরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যেত। যেমনটা বাইরে বলছিলেন, আসলে সত্যি বলতে এই যে একটা ব্রিজ শুধুমাত্র একটা ব্রিজ নয়, এটি ফেনী এবং নোয়াখালী, চট্টগ্রাম এবং আপনি বৃহত্তর নোয়াখালীর সংযোগ একটা সেতু বলা যায়। এই সড়কটি নতুন করে নির্মাণ করা হয়েছিল শুধুমাত্র আপনার চট্টগ্রামের এদিক থেকে যেন মানুষ নোয়াখালীর এদিকে অতি শীঘ্রই যেতে পারে, সংক্ষিপ্ত সময়ে যেতে পারে, এই জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছে। এই সেতুটা বর্তমানে যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে তার মেরামত কাজ চলতেছে। তো কাজ কতটুকু হয়েছে, কি পর্যন্ত হয়েছে, কার মাধ্যমে এই কাজটা হচ্ছে বর্তমানে, বা কি পদক্ষেপ নিয়েছে, আমরা তা জানার চেষ্টা করব। যিনি এখানে বলা যায় দায়িত্বে রয়েছে, তবে আমরা ওনার কাছ থেকে জানার পরে বুঝতে পারবো যে উনি আসলে কতটুকু কী দায়িত্বে রয়েছে এবং কাজ কি করতেছেন বা পদক্ষেপ কী নিচ্ছেন এই সেতুটা রক্ষার জন্য। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইরাজউদ্দিন। আচ্ছা, আপনি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কাজ চলতেছে জিও ব্যাগের মাধ্যমে বালু দিয়ে, কি কাজ করা হচ্ছে মূলত, এটা যদি আমাদেরকে একটু জানান। আচ্ছা, আসলে ওই যে আমাদের বেসের নিচে যে পাইলিং আছে না, পাইলিং নিচে অধিক পানির স্রোতের কারণে এই পাড়ের নদীর স্রোত ঘুরপাক করতেছে, তাতে বালুতেও পানি স্রোতের কারণে বালু সরে যাইতেছে। এখন আমরা দেখতেছি, আমরা নিচে গাবের বললি আমাদের সারা গাবের বললি পাইলিং করে নিচে দিয়া উপরে আপনি জিও ব্যাগ শিলে করে পালানোর পর 15-20 ফুট পালাবে, তারপরে আমরা বালু খোয়া দিয়ে আমরা বর্তমানে গাড়ি ঘোড়া চালু করে দিব বলে। আপনি বলতে চাচ্ছেন যে গাছ দিয়ে আপনারা প্রথমে এটা গ্রা দিয়ে তারপরে আপনারা এই জিও ব্যাগটা বালু উলে দিচ্ছেন। জি জি জি। আচ্ছা, এই কাজটা কার মাধ্যমে হচ্ছে, কিসের মাধ্যমে হচ্ছে? এটা আমাদের ডিপার্টমেন্ট হলো সড়ক ও জনপথ। আচ্ছা, সড়ক ও জনপথের মাধ্যমে এই কাজটা হইতেছে আর কি। আচ্ছা আচ্ছা। এবং স্থানীয় যে জনসাধারণ, ছাত্র, এই মাদ্রাসার ছাত্র, বিভিন্ন সমাজ প্রতিনিধি, সমাজের লোকজন, স্থানীয় লোকজন আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞ মানে আমরা স্মরণ। আচ্ছা, কাজটা আপনারা কবে থেকে শুরু করেছেন? কাজটা আমরা 2015 থেকে শুরু করেছি। 2015 থেকে 2016 পর্যন্ত আমরা এই কাজটা করতেছি। 2015 থেকে 2016 পর্যন্ত। আচ্ছা, এই কাজটা আপনারা কবে থেকে শুরু করেছেন?
গত 10 হইতে 12 দিন আগে থেকে আমরা কাজটা শুরু 10 থেকে 12 দিন আগে, অর্থাৎ উনি যেটা বলতে চাচ্ছেন যে যখন মুসাপুর ক্লোজারটি ধসে পড়ে গেছে বা নদীর গর্ভে বিলীন হয়ে যায়, তারপর থেকে উনি এখানে কাজটা শুরু করেন। মূলত মুসাপুর ক্লোজারটা ভেঙে পড়ার পর থেকে এই যে সেতুর পশ্চিম অংশটা ধসে পড়া শুরু করেছে। তো That's all right. আরেকটা বিষয় আপনার কাছ থেকে আমি জানার চেষ্টা করব, সেটি হচ্ছে যে এই যে এটা তো বেশি দেরি হয় নাই, সাম্প্রতিক সময় নির্মিত নোয়াখালী থেকে চট্টগ্রামের ওইদিকে যাওয়ার জন্য যে একটা সড়ক তৈরি করা হয়েছে, সেই সুবাদে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এই অল্প সময়তে এইটা আসলে ভাঙার কোনো ব্যাখ্যা দিতে পারবেন বা কোনো কারণ আপনার মনে হয়? রজার, আপনার কথা আমি বুঝতে পারছি। আমাদের সড়ক ও জনপথ যে সেতুটি করেছে এটার লেংথ হলো 478.178 মিটার। আমাদের মূল যে স্ট্রাকচার, ব্রিজের মূল স্ট্রাকচার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটা আমাদের বালু, আউটের বালু, অ্যাপ্রোচের বালু এবং রিলিং ফেল করছে পানির স্রোতের কারণে। আমাদের ব্রিজ কখনো সমস্যা হবে না। আমাদের 160 ফিট পাইলিং করা আছে, আমাদের ব্রিজ কখনো হবে না। এটা সড়ক ও জনপথের ব্রিজ। অন্য কোনো ডিপার্টমেন্টের করলে সেটার জন্য আমি নিশ্চিত দিতে পারতাম না। আমাদের ডিপার্টমেন্ট এই সেতুটি পাইলিং থেকে শুরু করি ক্যাব পর্যন্ত কিছু স্ল্যাবের অংশগ্রহণ করেছি। আমি কাজ নিয়োগ ছিলাম এখানে, আমার অবগত আছে। আমাদের ব্রিজের কোনো সমস্যা হয় না, হবেও না। আমাদের এমনি একটা ডিপার্টমেন্ট বাংলাদেশের সড়ক ও জনপথ, আমাদের এখনও অনেক জায়গায় এমন সরঞ্জাম আদি আছে, যদি 200 ফুটও যোগাযোগ বিচ্ছিন্ন হয়, আমাদের ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের এমন ড্যাকিং আছে লোয়ার, এটা দিয়ে গাড়ি চালাতে পারে। বেলি ব্রিজের যন্ত্রপাতি আছে, প্রয়োজন করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় ছোট্ট করে আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, এখন আপনারা যে কাজটা করতেছেন এটা সেরে উঠতে কতদিন লাগতে পারে? আগামী 4-5 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা আগামী যোগাযোগ সচল করতে পারবো বলে আশা করি। আপনাদের সহযোগিতা এই এলাকার জনগণের সাথে আমাদের ডিপার্টমেন্টের হায়ার অথরিটি, তারা নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী, উপশহরের প্রকৌশলী এখনও আছে নদীর ঘাটের নিচে, উনি কাজ করতেছে। আমরা চেষ্টা করতেছি ভাই, আপনারা দোয়া করবেন এবং স্থানীয় লোক সহযোগিতা করে আমরা যেন জনগণের সেবাটা সঠিকভাবে দিতে পারি। আপনাদের দোয়া পাঠাতে আমরা সহযোগিতা পাই। ঠিক আছে, ধন্যবাদ আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটা উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে ব্রিজের আমরা ক্ষয়ক্ষতি বলতে ব্রিজের তেমন একটা ক্ষয়ক্ষতি দেখতে পাইনি। ব্রিজের বাইরে ওঠার সময় যে জায়গাটি রয়েছে, ঠিক এটা পানি তীব্র স্রোতের কারণে একটু ভেঙে পড়েছে বা ধসে পড়েছে বলা যায়। ভেঙে পড়লে আপনি ব্রিজটা ভেঙে পড়ছে এমন বলতে হবে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত ব্রিজটা ভেঙে পড়েনি। পাশ দিয়ে একদম ব্রিজের পশ্চিম অংশটা হচ্ছে যে আপনার তীব্র পানি স্রোতের কারণে ধসে পড়েছে। যেখানে বালু এবং মাটি রয়েছে সেই অংশটাই ধসে পড়তে দেখা গেছে। ব্রিজটা আসলে যদি ব্রিজ ধসে পড়েছে এমনটা যদি বলি সেটা আমাদের ভুল হবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা বোঝাই যাচ্ছে যে মূলত আসলে ব্রিজটা ভেঙে পড়েনি, ব্রিজটা ধসে পড়েনি। যদিও অনেকে অনেকভাবে বলে, কিন্তু সরজমিনে আমরা এসে এটা দেখতে পেলাম যে না, ব্রিজটা বরাবরই রয়েছে। শুধুমাত্র ব্রিজের পশ্চিমের এই অংশটা আপনার যেখানে বালি এবং মাটি রয়েছে সেটাই ধসে পড়েছে। তো ওনারা আমাদেরকে জানিয়েছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে এটা সেরে ফেলা যাবে, সেরে উঠবে। স্থানীয় জনপ্রতিনিধি বর্তমানে যারা রয়েছেন, স্থানীয় যুবক যারা রয়েছেন বা স্বেচ্ছাসেবক দল যারা আছেন এখানে, তারা ওনাদেরকে সহযোগিতা করেছেন। স্থানীয় মানুষের সহযোগিতায় মূলত এই পর্যন্ত এটি টিকে রয়েছে, এই পর্যন্ত এটি এখনও আছে। না হয় আরও অনেক আগে এটা ভেঙে পড়তো। তো আমরাও আমাদের মাধ্যমে স্থানীয় জনগণ এবং যারা এইটা পুনর্নির্মাণের কাজ করতেছে বা সংস্কার করতেছে ওনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ। জাতীয় জনতা বাজারের দিকে ওই দিকের পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, চলুন।